ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে দেখো আবার রেডি হয়ে গেছি, আমরা যাব কাঞ্চন উৎসবে, যেটা বর্ধমানের কাঞ্চননগরে হয়ে থাকে। কাঞ্চননগরেতে আমি অনেকবারই গেছি বা ওই উৎসবে তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতি বছরই। তো এই বছরও আমরা চলে যাব কাঞ্চন উৎসবে। তো চলো ওখানে যাওয়া যাক। আর ওখানে মেন হচ্ছে ওখানে প্রচুর ভালো ভালো প্রোগ্রাম হয়, ভালো ভালো আর্টিস্টদেরকে আনা হয়। যেমন ওপেনিংয়ের দিন কাজলকে আনা হয়েছিল। তো আর এরপরেও এক এক দিন এক এক রকম বিভিন্ন রকমের আর্টিস্টরা থাকে, কিন্তু অনেক রাতে হয় বলে সেই রকমভাবে প্রোগ্রাম দেখা হয় না। জাস্ট মেলাটা একটু ঘুরে আসবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখো, সাথে থাকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে মানে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনটা সবার আগে চলে যায় তোমার কাছে। তো চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো পুরো রাস্তাটা এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছিল, দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। সত্যি একটা উৎসবের আমেজ তৈরি করা হয়েছিল। সমস্ত রাস্তাঘাট আর আলোতে একদম ঝকমক করছিল। তো তার মধ্যে দিয়ে আমরা বেশ যাচ্ছিলাম। যদিও তোমাদের সঙ্গে যখন ভিডিওটা আমি শেয়ার করব তখন হয়তো মেলা চলে গেছে, কারণ এটা 28 তারিখে মেলাটা লাস্ট দিন ছিল, যেদিনকার অনেক বাজি পুড়িয়ে মেলাটা সমাপ্ত হয়ে গেছে। কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছিলাম, আমরা যেদিন গিয়েছিলাম সেদিনের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি, এবং কেমন মেলার এক্সপিরিয়েন্স ছিল, কেমন কি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেরিয়ে পড়েছি। আর সেদিন যেহেতু রবিবার ছিল, আর একটা জিনিসও হয়, সেটা হচ্ছে ওখানে কিন্তু একটা আরতির ব্যবস্থা করা হয়, যেটা হয়েছে কিন্তু অনেক দিন হলো, কিন্তু আমাদের দেখার সৌভাগ্য হয়নি। তো আমরা ভালো সময়ে গেছিলাম, গিয়ে দেখে আরতিটাও আমরা দেখতে পেয়েছিলাম। তো এই দেখো আমরা এবার মেলার ভেতরে ঢুকবো, মানে কাঞ্চননগর এই যে কঙ্কালেশ্বরী কালী মন্দির আছে তার গেটটা তোমরা দেখতেই পাচ্ছ। পুরোটাই তো লাইট দিয়ে সাজিয়েছে, তো এখানেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই দেখো এর মধ্যেই একটা ভেতরে পার্ক আছে, সেখানে কিন্তু প্রত্যেক রবিবার এইরকম আরতির ব্যবস্থা করা হয়। পেছনে এরকম স্ক্রিনে ভিডিও চলে, আর সুন্দরভাবে আরতির গান চলছিল আর আরতি হচ্ছিল। তো যাই হোক, ভালোই হলো, এমন সময় গেছিলাম যেই সময় কিন্তু এই আরতিটা হচ্ছিল, আর আমরাও কিন্তু সেটা দেখতে পেলাম। আর তার সাথে তোমাদের সাথে ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। কারা কারা বর্ধমান থেকে দেখছো এবং এই আরতিটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো। আরতি দেখার পর আমরা বেরিয়ে এসেছিলাম। আরতি তখনও চলছিল, কিন্তু আমরা বেরিয়ে এসে প্রথমে আগে মায়ের দর্শন করে নিলাম। কঙ্কালেশ্বরী কালী মন্দিরে আসবো আর মায়ের দর্শন করব না, সেটা তো হয় না। তাই জন্য আগে মায়ের দর্শন করে, মাকে প্রণাম করে তারপরে এবার মেলা দেখব। আর এই মায়ের দর্শন তোমাদেরকে অনেক ভিডিওর মাধ্যমে আমি করিয়েছি। তো যাই হোক, চলো মেলাটা ঘুরে দেখা যাক। অনেক কিছু মেলায় বসেছে, প্রত্যেকটা মেলাতেই যেমন অনেক রকমের জিনিস নিয়ে বসে, এরকমই নানা রকম অনেক কিছু জিনিসপত্র ছিল মেলায়। চলো ঘুরে দেখি। আর টুকটাক কিছু জিনিসপত্র তো কিনেইছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো মেলাটা দেখতে থাকো।
এরপর মেলায় এসেছি যখন, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো মেলায় এসে খাওয়া দাওয়া বলতে আমরা করলাম হচ্ছে পাঁশকুড়ার চপ ফার্স্টেই। আমরা মেলাতে এসে কিন্তু এই পাঁশকুড়ার চপটা একবার না একবার ট্রাই করি। তো এবারেও আমরা ট্রাই করেছি, কিন্তু সত্যি কথা বলতে কি আগে যে পাঁশকুড়ার চপের টেস্ট ছিল, সাইজ ছিল, সেটা কিন্তু এখন আর সেরকম নেই। আর নিয়ে নিলাম পাওভাজি, আর হচ্ছে মেলার মেন আকর্ষণ বাদাম ভাজা। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এটা বাড়ির জন্য নিয়ে এলাম, বাড়িতে খাবো। এরপর আমরা আর একটুখানি ঘুরলাম, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব তাড়াতাড়ি, কারণ সেদিনকার মানে আর্টিস্ট হিসেবে আসার কথা ছিল হচ্ছে কেসারিলাল ইয়াদব। তো তিনি ভোজপুরি গান গায় মূলত, তো সেই জন্য কিন্তু ভিড়টা আস্তে আস্তে হতে শুরু করছিল। আমরা এমন টাইমে গেছিলাম, মানে সন্ধে হওয়ার মুখে মুখেই গেছিলাম, তারপরে সেই সময় এবার আস্তে আস্তে ভিড় শুরু হচ্ছিল। এই জন্য আমরা তাড়াতাড়ি দেখে বেরিয়ে আসছিলাম, কারণ ভিড় হয়ে গেলে আর বেরোতে পারবো না, যেহেতু বাচ্চা নিয়ে গেছি। তাই লাস্ট অবধি যে প্রোগ্রামটা হয় সেই অবধি আমরা থাকতে পারি না। এমনি লোকাল প্রোগ্রাম হচ্ছিল এখানে। তো পরিবেশটা তো তোমরা দেখলেই, কত সুন্দরভাবে কাঞ্চন উৎসবটা মানে অর্গানাইজ করেন মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয়। তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে একটা ব্যবস্থা করবার জন্য। তো দেখো আমার ছেলে এই জিনিসটা কিনে এবার বাড়িতে ফিরে যাচ্ছি আমরা, আর বাড়ি যেতে যেতে কিনে নিলাম পাঁপড় ভাজা। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। টাটা।